মৃত মানুষের কোনো চোর যদি চুরি করে আর বলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছে, তিনি আমার ভাগ্যে তওবা লেখেনি, তাহলে তার কথাটি গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে চোর চুরি করে বলতেছে এটা তার তাকদীর। তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো, দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদীর, দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা। আচ্ছা, তাকদীর কি জিনিস? মানুষ তাকদীর সম্পর্কে জানেই না। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমার সাথে বলেন তো তাকদীর কি? তাকদীর আল্লাহর জ্ঞান। আমরা মনে করি লিখিত জিনিস, এটা তো অনেক পরে। এটা তাকদীরের 2 নাম্বার স্টেপ। আল্লাহর যে বিশাল জ্ঞান আছে, মহাসাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু, যেটাই আসমান জমিন পৃথিবী মানুষ জিন এই রিলেটেড, ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে। তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লো সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে 1 বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর হয়। লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে 1 বছরের ডাটা হস্তান্তর হয়। তাহলে লাউহে মাহফুজে যে তাকদীর লিখিত আছে এটা আল্লাহর জ্ঞান। এবার মানুষ যখন যে কাজ করবে সেই কাজ সে স্বেচ্ছায় করবে। আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন, একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন, ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন, এই ফাংশনগুলো এক প্রকার তাকদীরের মতো, কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে। কিন্তু যে ফাংশনে গ্রহণ করুক না কেন, সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে, ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে, কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে। কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, এটা জানেন না। তো আল্লাহর জ্ঞান এত অসীম, উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, একটা তাকদীরের উপর ডেভেলপ করেছে, আবার কোন মানুষ কোন অপশনটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন, কিন্তু মানুষ ওই অপশনটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায়। মানুষ তার পুরো শরীরের সকল শক্তি সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায়।